কি ব্যাপার আজকে আবার এই দুজনকে সাথে করে নিয়ে এলি কেন? ফুটু ভাই, সেদিনকে আপনি যে জ্ঞান আমাকে দান করেছেন সেই জ্ঞানের মাধ্যমে আমার চোখ খুলে গেছে। তা এই দুজন হচ্ছে আমার বন্ধু। তো এদের দুজনকে আমি বললাম ফুটু ভাই অনেক জ্ঞানী মানুষ, এরা কোনো মতেই আমার কথা বিশ্বাস করতে চাইছে না, তাই আমি এদের দুজনকে আপনার কাছে নিয়ে এলাম। এরা দুজন আমার বন্ধু, এরা নিজের জীবনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে, তা সেই বিশ্বাসটা নিজের জীবনের প্রতি কিভাবে নিয়ে আসবে সেই বিষয়ে একটু আপনার সাথে আলোচনা করতে চাইছি। বল কি জানতে চাস তোরা? আমি জানতে চাইছি ফুটু ভাই, এটা আমার প্রথম প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ বল। আমি জানতে চাইছি যে পৃথিবীতে আমরা কদিন আর বাঁচবো। শোন, তোর প্রশ্নের উত্তর হচ্ছে পৃথিবীতে তুই আর কতক্ষণ বাঁচবি। পৃথিবীতে বাঁচার কোনো নির্দিষ্ট টাইম নাই। এই আছিস, এই না থাকতেও পারিস। কেন, কতক্ষণ বাঁচবো কি না বাঁচবো কোনো গ্যারান্টি নাই। নো নো নেভার। গ্যারান্টি এই জন্যই আমাদের মাঝে নাই। যদি মানুষের জীবনে প্রকৃত গ্যারান্টি থাকতো কে কতক্ষণ বাঁচবো, তাহলে মানুষ ধর্মের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতো। তাই ধর্মের প্রতি প্রকৃত বিশ্বাস রাখার জন্য আল্লাহ আমাদের মৃত্যুর টাইম টেবিল নির্দিষ্টভাবে এই জন্য করেনি। আল্লাহ দেখলো আমি যদি এদের নির্দিষ্ট টাইম টেবিল করে দিই, এক একটা মানুষ যেদিন থেকে জন্ম নেবে সেদিন থেকে 100 বছর পরেই মরবে, এর আগে তার কোনো মৃত্যু আসবে না, তাহলে এখান থেকে বোঝা যায় সর্বপ্রথম মানুষের মনের মধ্যে আগে যেই সৃষ্টিটা ঘটতো সেটা হতো প্রথমেই মানুষ ধর্মের প্রতি বিশ্বাস হারাইতো। মানুষ এই মানুষের উপরে জুলুম চাপাইতো, যার জোর থাকতো তার মুলুক হয়ে যেত। চারিদিকে লুটপাট, হাহাকার, অসহায় মানুষের চিৎকার। আর যখন পৃথিবীতে এই জিনিসটা ঘটতো তখন আমাদের আল্লাহ সহ্য করতে পারতেন না, তাই তার নির্দিষ্ট বিচার অনুযায়ী তাই মানুষ কে কোথায় কখন কিভাবে মরবে তাই নির্দিষ্ট বাস্তবে কোথাও উল্লেখ করেনি। ঠিকই বলেছো ভাই, এতগুলো বুঝতে পারছি আমি। মানে আপনি যেটা বলতে চাইছেন, আমার যদি আল্লাহ যদি নির্দিষ্ট কোনো টাইম করে দিত যে আমি 100 বছর অবধি বাঁচবো, তাহলে আমার নিজের প্রতি একটা কনফিডেন্স থাকতো, পাওয়ার থাকতো যে আমি 100 বছর বাঁচবো। 25 বছর খারাপ কাজে আমি লিপ্ত হব, 25 বছর দেশে খুন খারাপই করবো, আর 25 বছর তো ছোট থেকে বড় হতে হতে কেটে যাবে 25 বছর। আর বাকি যে 25 বছরটা থাকবে সেই 25 বছর তার কাইতে কাইতে হাতে লাঠি লিলি ডুকুইতে ডুকুইতে জীবনটা শেষ হবে, তাই তো? তুই চিন্তাটা ভাবনাটাও আসলে খারাপ নয়, কিন্তু এখানে যে জিনিসটা স্পষ্টভাবে বোঝা যায় যে আজকে মৃত্যুর কোনো নির্দিষ্ট টাইম নাই বলে মানুষ মানুষের প্রতি বিশ্বাস রাখে, মানুষ ধর্মের প্রতি বিশ্বাস রাখে, মানুষ তার নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর উপরে বিশ্বাস রাখে। তার কারণ সে ভাবে যে আজকে আছি কাল নাও থাকতে পারে, যদি মরে যায় তাহলে বেঁচে থাকতে থাকতে কিছু যদি একটা ভালো কাজ করে যায় তাহলে আমারই পরকালে ভালো হবে। সেই জন্য মানুষের নির্দিষ্ট টাইম নাই বলে আজকে মানুষ ধর্মের প্রতি বিশ্বাস রেখেছে, মানুষ মানুষের প্রতি বিশ্বাস রেখেছে, চলার পথে বিশ্বাস রেখেছে, শিক্ষার প্রতি বিশ্বাস রেখেছে। মাথায় কিছু ঢুকলো? হ্যাঁ হ্যাঁ ঢুকেছে ভাই, ঢুকেছে। সো ভেরি নাইস। ফুটু ভাই, আপনি তো ওর প্রশ্নের উত্তর দিলেন, ঠিক আছে, আপনার কথাটা বুঝবার বিষয় আছে, কিন্তু আমার একটা খুব সাদা মনে খুব কঠিন প্রশ্ন। এই প্রশ্নের যদি উত্তর তোমার কাছে ভাই আমি না পাই, কিন্তু আমি বাড়ি গিয়ে আত্মহত্যা করব। ইনশাআল্লাহ আমি তোর প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। বল। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা পরের মেয়েকে বিয়ে করে নিজের জীবনের সবকিছু সুখ বিসর্জন দিয়ে তাদের সুখের কথা কেন ভাবি? তুই যা প্রশ্ন করলি মাথা তার কেটে যাবে আমার। তার কাইলে তো হবে না ভাই, এই প্রশ্নের উত্তর দিতে হবে, নাইলে তোমার জন্য একটা ছেলে কিন্তু নিজের প্রাণ হারাবে। ঠিকই বলছে ভাই, একমাত্র তুমি পারো এই প্রশ্নের উত্তর দিতে। ভাই বলো বলো। এত করে যখন বলছিস তাহলে শোন, সংসার ধর্ম হচ্ছে সব থেকে বড় ধর্ম, যেই ধর্ম থেকে সবার উপরে বিশ্বাস আসবে। বিষয়টা হলো ভেঙে চুরি খান খান করে চূর্ণ বিচূর্ণ করে তোদেরকে বলছি, বুঝার চেষ্টা করবি, ঠিক আছে? হ্যাঁ বলো ভাই, বোঝার চেষ্টা করব। দেখ, তুই যেটা প্রশ্ন করলি যে একটা পরের মেয়েকে বিয়ে করে আমাদের জীবনের সুখ শান্তি কেন আমরা বিসর্জন দেবো, বিসর্জন এই জন্যই আমাদেরকে দিতে হবে কি সংসার ধর্ম বড় ধর্ম, আর এই ধর্ম থেকে পৃথিবীর সবকিছুকে চেনা যায়, স্পষ্টভাবে দেখা যায়। তার কারণ তোকে বলছি শোন, আজকে তুই একটা পরের মেয়েকে বিয়ে করলি, সেই মেয়েটাকে নিয়ে তার সাথে একটা সুখের ঘর বাঁধার স্বপ্ন দেখলি, সেই সুখের ঘরে তোদের পুত্র সন্তান হলো কি মেয়ে সন্তান হলো। সেই মেয়ে যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হবে, তার প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হবে। সে ভালোবাসাটাই আমাদেরকে প্রমাণ করবে কি আজকে আমি আমার বইয়ের কাছে শুয়ে আমার মেয়েকে জন্ম দিলাম, সেই মেয়েকে আমি মনে প্রাণে ভালোবাসলাম, তার প্রতি যে আমার ভালোবাসা তার কোনো কুল কিনারা নেই। পৃথিবীর সমস্ত ভালোবাসা যেন আমি তাকে দিয়ে মানুষ করতে চাই। তাই আজকে আমি আমার মেয়েকে জন্ম দিলাম, তার প্রতি যে আমার কতটা ভালোবাসা তার আমি নিজেই প্রমাণ পেলাম। ঠিক সেই রকম ভাবে যিনি সৃষ্টি কুলের রব, তার ইশারা ব্যতীত গাছের একটা পাতাও নড়ে না, তিনি আমাদের সৃষ্টি করেছেন। তাই তার ভালোবাসাটাও আমাদের প্রতি এক অনন্তহীন আর গভীর ভালোবাসা, যে ভালোবাসার কোনো কুল কিনারা নেই। তাই সংসার ধর্ম যে মানুষ করেছে, ভয় ভালোবাসা সৃষ্টিকর্তা বলে একজন রয়েছে, তার মনের মধ্যে এই বিশ্বাস জন্ম নিয়েছে। আর যে মানুষ সংসার করেনি কো, সে ভালোবাসা কি জিনিস দুনিয়াতে বুঝবে না, এক প্রকার কাফেরও বলা যায় সে ব্যক্তিকে। তাই সেই জন্য বলছি, তোর প্রশ্নের এটাই উত্তর এসে দাঁড়াইছে, তুই আজ পরের মেয়েকে বিয়ে করে তুই আজ হ্যাপি লাকি, তোর মতো সৎ চরিত্রবান মানুষ আর নাই। সত্যি ভাই, এত বড় একটা জ্ঞানের কথা শোনাবার লেগে আমার ইচ্ছে হচ্ছে এখন আপনার পা ধুয়ে আমি পানি খাই। দূর মারা, পা ধুয়ে পানি খেতে হবে না। আজকে মানুষের মনের মধ্যে শিক্ষার অভাব বলেই মানুষ আজকে লাঞ্ছিত বঞ্চিত বিবেচিত, ঘর হারানো, মানুষ হারানো, পিতা হারানো, ভাই বন্ধু হারানো, সমাজ হারানো একজন মানুষ, যার মধ্যে শিক্ষার কোনো আলো নেই, কোরআনের কোনো আলো নেই, তার তো জীবন অন্ধকারে ঢাকবেই। সত্যি ভাই, আজকে আপনার এই জ্ঞান আমার চোখ খুলে দিল। আমি আজ থেকে নিজের বউ ছেলেকে আরো বেশি করে ভালোবাসতে লাগবো। যত আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী রয়েছে সকলকে আমি মন থেকে ভালোবাসার চেষ্টা করব। ভালো তো অবশ্যই বাঁচতে হবে, তার কারণ ভালোবাসা দিয়ে দুনিয়ার সবকিছু পাওয়া যায়। ভাইজান, আপনার যে জ্ঞান বুদ্ধি, এই জ্ঞানের কথা শুনে আমাদের তিনজনের বিবেকের দরজা খুলে গেল। আল্লাহ আপনাকে আরো সঠিক বুঝদান দেখ। আর কি তোদের কারো প্রশ্ন আছে?
না ভাই, আমি বুঝে লিছি, আমার আর কোনো প্রশ্ন নাই। বেশ ঠিক আছে, নিজের মতো করে চলার চেষ্টা কর দুনিয়াতে যতদিন বেঁচে আছিস। কিন্তু একটা কথা মনে রাখবি, সৃষ্টিকর্তা কিন্তু আমাদের সবাইকে সৃষ্টি করেছে। তাই আমরা মানুষ হয়ে মানুষের প্রতি কেউ কারোর উপর জুলুম চাপাবো না। যে যতটা পারবো সবাইকে সবকিছু জিনিস দিয়ে সাহায্য করে নিজের বুকের মধ্যে আঁকড়ে রাখার চেষ্টা করব। এতে আমাদের আল্লাহ খুশি হবে। কোনো ধর্মের মানুষকেই খারাপ চোখে দেখবি না, তার কারণ সেও আল্লাহ সৃষ্টি। মাথায় কিছু তোদের ঢুকলো রে, না মাথায় চটি করে মাইতে হবে মনে হয়েছে? সব ঢুকেছে ভাই, সব ঢুকেছে। আপনি যে জ্ঞানের কথা বলেছেন সব বেরেনে আমাদের ঢুকে গেছে। কি বলবো, আপনি অতুলনীয়, আপনার কোনো তুলনা নেই। ঠিক আছে, ভালো থাকিস আর আমার লেগে একটু দোয়া করিস। ঠিক আছে ভাইজান, ঠিক আছে।